আমাদের মতো মা বোনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? সেই কর্মসূচিকে পুলিশ ট্যাগ দিয়েছে যে আমরা নাকি সহিংসতার অংশ হয়েছি। আমরা বলতে চাই, আমরা নিরস্ত্র ছাত্র, আমাদের উপর যে ওদিনকে হামলা করা হয়েছে, যেই পুলিশের তত্ত্বাবধানে আমাদের উপর হামলা করা হয়েছে, তার বিচার আমরা দাবি করছি। তারা কিভাবে একজন নিরস্ত্র শিক্ষার্থীর উপর এইভাবে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, তারা আহত হয়েছে। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, মার খেয়েছি। সবাই আমাদের শিক্ষার্থীরা সেখানে আক্রান্ত হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা বলতে পারি যেই পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, সেই পুলিশ আর জনগণের বিপদে দাঁড়িয়ে তারা বন্দুক তাক করে আমাদের দিকে। আজকে এই পুলিশ আমাদের পুলিশ না, এই পুলিশ শুধুমাত্র রক্ষাকারী পুলিশ। আমরা এই হামলা এবং এই যে আমাদের ভাইদের মারা হয়েছে, তাদের সুষ্ঠু বিচার চাই। আমরা একই সাথে আমাদের 9 দফা বাস্তবায়ন করে আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং পুলিশি নির্যাতন অবিলম্বে এখনই বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই সাধারণ যত জনগণ আছে সবাই আমাদের পাশে দাঁড়াক। আমাদের মতো মা বোনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? জবাব চাই, এই প্রশ্নের জবাব চাই। কিভাবে পারে আমাদের মতো মেয়েদের আটক করতে? এই পুলিশের হাত ভেঙে দিতে চাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, আমরা আমাদের দাবি চাইছিলাম। আমরা চাইনি যে কোনো সরকার পতন করতে চাইনি। আমাদের কেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বানানো হচ্ছে, কেন আমাদের ট্যাগ লাগানো হচ্ছে? আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা দাবি চাইতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক কোনো বিষয়ে আসি নাই। আমরা আমাদের সাথে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষ আমাদের আন্দোলনকে তারা আমাদের সাথে আছে। আমরা আশা করি যে যারা এখনো আছেন এবং যারা এখনো ঘরে বসে আছেন, সবাই আমাদের সাথে আমাদের যে দাবিগুলো আছে আমাদের সাথে সহমত প্রকাশ করবেন এবং আমাদের এই যে দাবি আদায়ের সংগ্রাম, ওনারা সবাই তাদের অবস্থান থেকে আমাদের পাশে আসবে ইনশাআল্লাহ। কি আজকে এই যে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আপনার এই বয়সে উপস্থিতি? আমরা হচ্ছে মা, এই সব সন্তানের মা, আমি আমার একার সন্তানের